বৃষ্টি স্নাত বিকালে চায়ের দোকানের গল্প কাহিনী। চা মানুষের জীবনের দৈনন্দিন একটি প্রয়োজনীয় খাবার হয়ে দাঁড়িয়েছে। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আজিজুলের চায়ের দোকানে চলে চা বিক্রি। চা যেন মানুষের একটি প্রয়োজনীয় খাবার হয়ে দাঁড়িয়েছে। বৃদ্ধ বয়স থেকে শুরু করে কিশোর বয়সের নানান ছেলে এখানে আসেন চা খেতে। এখানে জ্বলে ওঠেন গল্প, আড্ডা, হাসি, ঠাট্টা। এখানে রাজনীতির আলোচনা থেকে শুরু করে সমাজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, যা তাদের মনকে প্রফুল্ল করে, আনন্দিত করে। কর্মজীবী মানুষ থেকে শুরু করে চাকরিজীবী মানুষ সবাই এখানে আসেন। সকাল কিংবা সন্ধ্যায় চার চুমুকে তাদের জীবন জীবিকার সান্নিধ্যের উপলব্ধি ভাগ করে নেয় একে অপরের সাথে। বৃদ্ধ বয়সে অনেকে আছেন সন্ধ্যায় আসেন এখানে চা খেতে। চা খাওয়ার সাথে সাথে তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, যা তাদের মনকে প্রফুল্ল করে, জীবনকে সুন্দর করে গড়ে তোলে। গ্রামীণ সমাজের এই দৃশ্যটি আসলে খুবই মনোমুগ্ধকর। একে অপরের সাথে আন্তরিকতা, একে অপরের সৌহার্দ্যপূর্ণ নিয়েই গ্রামের জীবনের চলে। চার দোকানের এই ছিল গল্প কাহিনী নিয়ে। প্রয়োজনীয় দোকানের থেকে এখানে নিয়ে তারা জীবিকা নির্বাহ করতে পারেন বিভিন্ন জিনিসপত্র নিয়ে। এই গ্রামীণ জীবন যেন চিরচেনা একটি সাদামাটা জীবনের প্রতিচ্ছবি, যা সকলের মনকে আকৃষ্ট করে, আন্তরিকতা গড়ে তোলে। চার দোকানের গল্প নিয়ে একটি প্রতিবেদন আপনাদেরকে এখন বললাম যে চার দোকানের আসলে স্থলের চিরাচরিত কিছু রূপ, গ্রামের নেটপথ প্লাস মানুষের জীবন জীবিকা, চার দোকান একটি গল্পের আড্ডার একটি জায়গা, মানুষের ভালো লাগা ও সুখ দুঃখের যে আলোচনার একটা অনুভূতি, সেটি হচ্ছে এই চা দোকানের মূলের একটি প্রেক্ষাপট, যা আসলে গ্রামীণ সমাজে এবং গ্রামের মানুষের একটি অন্যতম প্রাণকেন্দ্র। সুপ্রিয় দর্শক শ্রোতা, ধন্যবাদ আপনাদের।